পিআর পদ্ধতিতে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে গণভোট সহ ৫ দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে জামাত ইসলামী। নাটোরে শহর শাখা জামায়াতের উদ্যোগে সকালে শহরের কানাইখালী জনতা ব্যাংক চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় জেলা জামায়াতের আমির ডক্টর মীর নুরুল ইসলাম ও নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী সহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। বক্তারা পিআর পদ্ধতি ছাড়া আগামী নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। নওগাঁর মুক্তির মোড়ে মানববন্ধন করেন দলটির নেতাকর্মীরা। জেলা জামায়াতের আমির খম আব্দুর রাকিব ও নায়েবে আমির এনামুল হক সহ অন্যান্য নেতারা এ সময় বক্তব্য রাখেন। বক্তারা চলমান প্রক্রিয়ায় একদলীয় শাসন ব্যবস্থা বিলুপ্ত করতে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেন। খাগড়াছড়ি শাপলা চত্বরে মানববন্ধনে জেলা আমির অধ্যাপক আব্দুল মোমেন ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নান বক্তব্য রাখেন। জামায়াত নেতাকর্মী ও তাদের সমর্থকরা মানববন্ধনে অংশ নেন। বান্দরবানে শহীদ আবু সাইদ মুক্ত মঞ্চের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা এতে অংশ নেন। এতে বক্তারা পিআর পদ্ধতিতে নির্বাচন এবং ভোটের আগে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে অন্তর্বর্তী সরকারকে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেন। ঝালকাঠিতে জামায়াতের মানববন্ধন চলাকালে দলটির জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে ডক্টর মোহাম্মদ ইউনূসও অবৈধ হয়ে যাবেন। শহরের চাঁদকাঠি থেকে সাধনার মোড় ১ কিলোমিটার পর্যন্ত মানববন্ধনে কয়েক শতাধিক জামায়াত নেতা কর্মী অংশ নেন।